নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফুলসিরাতের পুল বৃষ্টির মতো পার করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। ফুলসিরাতের পুল এটা কেমন পুল? এটা আমরা জানি আমাদের বাংলাদেশের মধ্যে বর্তমানে সবচেয়ে বড় সেতু হচ্ছে পদ্মা সেতু, প্রায় 6.15 কিলোমিটার। আমাদের বর্তমান আজকের যে প্রধান আকর্ষণ হযরতুল আল্লামা মুফতি জহিরুল ইসলাম ফরিদী পদ্মা সেতু পাড়ি দিয়ে আসেন, আমি নিজেও একবার গিয়েছিলাম। তো এটা বিশাল বড় সেতুর এক পাশে দাঁড়াইলে আর এক পাশে দেখা যায় এত বড় বিশাল সেতু, কিন্তু এই পুল আর ফুলসিরাতের পুল কেমন পার্থক্য আল্লাহর হাবিব ঘোষণা করেছেন। ফুলসিরাতের পুল হচ্ছে 30,000 বছরের রাস্তা। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। 10,000 বছর লাগে উপরে উঠতে, 10,000 বছর সমতল, আবার 10,000 বছর লাগে নামতে। এখন 30,000 বছরের রাস্তা কিভাবে, গাড়ি দিয়ে নাকি ঘোড়া দিয়ে নাকি কিভাবে, ওইটা আল্লাহর হাবিব ঘোষণা করেন নাই। অর্থাৎ 30,000 বছর যদি একটা লোক গাড়ি নয় শুধু পায়ে হেঁটেও হাঁটে কত হাজার কিলোমিটার যাইতে পারবে, এটার কোনো বর্ণনা করে শেষ করা যাবে না। আবার পদ্মা সেতু উভয় দিকে 4 লেনে হয়েছে, কিন্তু ওই ফুলসিরাতের পুলের মধ্যে কোনো লেন থাকবে না। এটা কেমন সেতু? চুলের চেয়ে সরু, চিকন এবং তরবারির চেয়ে ধারালো এমন। আবার এই পদ্মা সেতুর মধ্যে চতুর্দিকে আলোর ব্যবস্থা করা হয়েছে, বাতির ব্যবস্থা করা হয়েছে, লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে। কিন্তু ওই ফুলসিরাতের সেতু, ফুলসিরাতের পুল এমন পুল যেই পুলের মধ্যে কোনো বাতির ব্যবস্থা নাই, গিটগিটে অন্ধকার, চুলের চেয়ে চিকন, তরবারির চেয়ে ধারালো, আর নিচে হচ্ছে জাহান্নাম। সেই 30,000 বছরের রাস্তা পাড়ি দেওয়া দুনিয়ার কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। আল্লাহর হাবিব ঘোষণা করেন, ও আমার উম্মত, ও আমার উম্মত, তুমি যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করো, দৈনিক 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করো, সেই নামাজ নিয়ে যদি তুমি আসতে পারো, আল্লাহর হাবিব বলে দিয়েছেন ওই 30,000 ফুলসিরাতের পুলকে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টির মতো পার করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। বৃষ্টির মতো পার করে দিবে। 5 নম্বর পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেন, ব্যক্তি যদি নামাজি হয়, বান্দা যদি নামাজি হয়, আল্লাহর বান্দি যদি নামাজি হয়, দৈনিক 5 ওয়াক্ত নামাজওয়ালা হয়, ওই 5 ওয়াক্ত নামাজওয়ালা আল্লাহর বান্দা বান্দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 নম্বর পুরস্কার দিবেন, দিয়ে বলবেন, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, দুনিয়ার মধ্যে বড় কষ্ট করেছিলে, নামাজ আদায় করেছিলে, দুনিয়ার মধ্যে অনেক কষ্ট করে নামাজ আদায় করেছো, অনেক কষ্ট করে আমার ইবাদত বন্দেগী করেছো। আজ আর কষ্টের দিন নয়, ও আমার বান্দি, ও আমার বান্দা নামাজি ব্যক্তিরা রে, আজ আমি আল্লাহ ঘোষণা দিলাম, তোমরা বিনা হিসাবের কোনো দরকার নাই। কি করেছো কোনো হিসাবের দরকার নাই। আল্লাহর হাবিব বলেন ওই বান্দা বন্দিকে আল্লাহ বিনা হিসাবে সরাসরি জান্নাতে পাঠায়া দিবেন। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতে যাবেন, আল্লাহ জান্নাতে পাঠায়া দিবেন। এই পাঠানোর মধ্যে হাদিস শরীফের মধ্যে আসছে 3 ধরনের ক্যাটাগরি রয়েছে। এক ধরনের ক্যাটাগরি হচ্ছে যে একদল লোক এই বিনা হিসাবে আল্লাহ অর্ডার দেওয়ার পরে তারা দৌড়ে জান্নাতের দিকে যাবে। তাদের চেহারা থাকবে সূর্যের আলোর মতো চাকচিক্যপূর্ণ, সূর্যের আলোর মতো জলমল করতে থাকবে। তারা জান্নাতের দিকে দৌড়াইতে থাকবে। কিছু সংখ্যক ফেরেশতা তাদেরকে থামায় বলে, তারা ধরো তোমরা কোথায় যাচ্ছ? যে আমরা জান্নাতে যাচ্ছি। জান্নাতে কিভাবে যাচ্ছ? তোমাদের চেহারা এত উজ্জ্বল কেন, এত চাকচিক্যপূর্ণ কেন? দুনিয়ার মধ্যে তোমরা এমন কোন আমল করেছো, এমন কোন নেক আমল করেছো, এমন কোন ভালো কাজ করেছো যে কাজের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এমন এত বড় মর্যাদা দান করেছেন। ওই সকল নামাজি ব্যক্তিরা ফেরেশতাদেরকে জবাব দেব, ফেরেশতারা, দুনিয়ার মধ্যে আমরা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছিলেন আকিমুস সালাহ, বান্দা নামাজ কায়েম করা, আল্লাহ সেই হুকুম পালন করার জন্য মুয়াজ্জিন সাহেব মসজিদে আযান দেওয়ার আগে আমরা ওযু বানিয়ে সুন্দর করে মসজিদের দিকে চলে যাইতাম। মসজিদে গিয়ে জামাত সহকারে নামাজ আদায় করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জামাত সহকারে তাকবীরে উলার সাথে যে আমরা নামাজ পড়েছি, সেই নামাজের বিনিময়ে
এই কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে আমাদেরকে সম্মানিত করে বিনা হিসাবে জান্নাতে পাঠায় দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আরেক দল লোক এইভাবে দৌড়াইতে থাকবে জান্নাতের দিকে, তাদের চেহারা থাকবে পূর্ণিমা চাঁদের মতো সুন্দর চাকচিক্যপূর্ণ জল করবে। ওই সকল লোক যখন, ওই সকল নামাজি বান্দা বান্দীরা যখন জান্নাতের দিকে দৌড়াইতে থাকবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা তাদেরকে প্রশ্ন করবে, তোমরা কোন আমল করেছো, কোন ভালো কাজ করেছো, কোন আমল করেছো যে আমলের কারণে আল্লাহ তোমাদেরকে এত বড় মর্যাদা দান করেছেন। ওই সকল আল্লাহর বান্দা বান্দীরা জবাব দিবে, ও ফেরেশতারা, দুনিয়ার মধ্যে আমরা যখন মুয়াজ্জিনের আযান শুনে যাইতাম, আযান শোনার পর আর একটা মুহূর্ত দেরি করে নাই, আমরা যদি কাজের মধ্যে থাকতাম কাজ ফেলে দিতাম, যখন চায়ের দোকানে থাকতাম চায়ের কাপটা রেখে মসজিদের দিকে দৌড়াইতে শুরু করতাম, আযান শোনার সাথে সাথে একটা মুহূর্ত দেরি না করে সাথে সাথে মসজিদের দিকে ধাবিত হয়ে ওযু বানিয়ে তাকবীরে উলার সাথে ইমাম সাহেবের পিছনে জামাত সহকারে নামাজ আদায় করেছি। আর সেই নামাজের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে সেই মর্যাদা দান করেছেন। বলেন না সুবহানাল্লাহ। তিন নম্বর ক্যাটাগরির মানুষ হচ্ছে আরেক দল লোক এইভাবে জান্নাতের দিকে দৌড়াইতে থাকবে, তাদের চেহারা থাকবে আকাশের তারকার মতো চাকচিক্যপূর্ণ জ্বলজ্বল করেওয়ালা চেহারা, সুন্দর চেহারা। তাদেরকে দেখে ফেরেশতারা এইভাবে প্রশ্ন করবে যে তোমরা কোন ন্যায় আমল করেছো যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এত মর্যাদা দান করেছেন। তারা জবাব দিবে যে যখন আমরা মুয়াজ্জিন সাহেব আযান দিত, আযান দেওয়ার পরে আস্তে আস্তে আমরা ঘর থেকে বের হইতাম, ঘর থেকে বের হয়ে তাকবীরে উলার সাথে ইমাম সাহেবের পিছনে আমরা জামাত সহকারে নামাজ আদায় করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নামাজের বিনিময়ে আজকে আমাদেরকে এই কিয়ামতের ময়দানে সম্মানিত করে বিনা হিসাবে জান্নাতে পাঠায় দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, জান্নাতের একমাত্র চাবি হচ্ছে নামাজ। আসসালাতু মিফতাহুল জান্নাত, এই ঘোষণা আল্লাহর হাবিব দিয়ে গিয়েছেন। জান্নাতে যদি যাইতে হয় সেই চাবি দুনিয়ার মধ্য থেকে সংগ্রহ করতে হবে। জান্নাতে যদি যাইতে হয় সেই চাবি দুনিয়া থেকে নিতে হবে। দুনিয়া থেকে চাবি সংগ্রহ করে যদি আপনি কবরে যাইতে পারেন, আপনার কবর, আপনার মিজান, আপনার হাসর, আপনার ফুলসিরাত, প্রত্যেকটা কাজ আপনার জন্য সহজ হয়ে যাবে। আর আল্লাহর হাবিবের ঘোষণা অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিনা হিসাবে জান্নাতে পাঠিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। শেষ করে দিচ্ছি। এখন ছোট্ট একটা ঘটনা বলবো, নামাজ বেনামাজি যারা রয়েছে তাদের অবস্থানটা কেমন। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় নবী হযরত মূসা আলাইহিস সালামের কাছে মূসা আলাইহিস সালামের এক উম্মত গিয়েছিল, মহিলা উম্মত। ওই মহিলা উম্মত গিয়ে মূসা আলাইহিস সালামকে বলতেছে, ও আল্লাহর নবী মূসা, আমি এসেছি আপনার কাছে তওবা করার জন্য। আমি খুব বড় অন্যায় করেছি, খুব বড় ধরনের পাপ করেছি, তো ওই পাপ থেকে তওবা করার জন্য আমি এসেছি আপনার কাছে। মূসা আলাইহিস সালাম বলতেছেন, তুমি কোন পাপ করেছো, কি এমন অন্যায় করেছো, কি এমন পাপ করেছো যে পাপের জন্য তুমি তওবা করার জন্য আসলে তোমার পাপটা একটু বড়। মহিলাকে বলতেছে, হুজুর, আমি দুনিয়ার মধ্যে ব্যভিচার করেছি, ব্যভিচার করার পরে আমার একটা সন্তান হয়েছে, আর সেই সন্তান জন্মগ্রহণ করার পরে সেই নিষ্পাপ শিশু মাসুম বাচ্চাটাকে আমি গলা টিপে হত্যা করেছি। বলে না নাউজুবিল্লাহ। মূসা আলাইহিস সালাম এই ঘটনা শোনার পরে মহিলাকে ধমক দিয়ে বলে, তুমি তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে যাও, তোমার মতো পাপিষ্ঠ, তোমার মতো নিকৃষ্ট দুনিয়ার মধ্যে আর মানুষ হইতে পারে না। ওই মহিলা মূসা আলাইহিস সালামের ধমকে এখান থেকে বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে মূসা আলাইহিস সালামের কাছে পাঠিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে এসে বলতেছিল, আল্লাহর নবী মূসা, আপনি এই মহিলাটাকে আপনার দরবার থেকে বিতাড়িত করে দিয়েছেন, আপনার
ওনার দৃষ্টিতে সে দুনিয়ার মধ্যে সবচেয়ে পাপী, সবচেয়ে নিকৃষ্ট মানুষ, সবচেয়ে নিকৃষ্ট পাপী। মুসা আলাইহিস সালাম বলেন, হ্যাঁ, এর চেয়ে পাপিষ্ঠ আর কেমনে হইতে পারে? এই মহিলা ব্যভিচার করেছে, ব্যভিচার করার পর একটা মাসুম বাচ্চা দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছে। এই বাচ্চার কোনো দোষ নয়, ওই বাচ্চা মাসুম হয়ে দুনিয়ার মধ্যে আগমন করেছে, নিষ্পাপ একটা মাসুম বাচ্চা। ওই মাসুম বাচ্চাটাকে আবার যেই মহিলা হত্যা করতে পারে, তার চেয়ে পাপী, তার চেয়ে নিকৃষ্ট দুনিয়ার মধ্যে আর কে হইতে পারে? এবার জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, ও আল্লাহর নবী মুসা, এর চেয়ে নিকৃষ্ট মানুষও দুনিয়ার মধ্যে আছে, আপনি কি জানতে চান? বলেন না, নাউজুবিল্লাহ। এর চেয়ে নিকৃষ্ট মানুষও দুনিয়ার মধ্যে আছে, আপনি কি জানতে চান? মুসা আলাইহিস সালাম, এর চেয়ে নিকৃষ্ট আছে, এর চেয়ে নিকৃষ্ট আর কে হইতে পারে? এবার জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের উপরে নামাজ ফরজ করেছেন, যাদের উপরে নামাজ ফরজ হয়ে গিয়েছে, ওই সকল মানুষ, ওই সকল আল্লাহর বান্দা বান্দীরা যখন মসজিদে আযান শুনে নামাজের ওয়াক্ত হয়েছে, জেনে গিয়েছে, তারপর নামাজ পড়ে না, মসজিদে যায় না, নামাজ আদায় করে না, দৈনিক 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়ে শয়তানের ধোঁকায় পড়ে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে, চায়ের দোকানে, রাস্তাঘাটে আড্ডা মেরে সময় অতিবাহিত করে জীবনটাকে শেষ করে দিয়েছে, নামাজের কাছেও নাই, নামাজের ধারে কাছেও যায় না। আল্লাহর ফেরেশতা জিবরাইল বলে বললেন, নবী মুসা, ওই সকল বেনামাজি বান্দা বান্দীরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই ব্যভিচারিণী মহিলার চেয়ে আরো নিকৃষ্ট। বলেন না, নাউজুবিল্লাহ। সম্মানিত হাজির, আমি শেষ করে দিচ্ছি, দুনিয়ার মধ্যে আমরা এসেছি, বিদায় নিয়ে চলে যাবো।